শ্যামলা গায়ে কাজলা মেয়ে নীল সায়রে জল ভরিতে চলে কলস বিপদ থেকে রক্ষা করো দাদা। কিন্তু তুই এ কাজ করলি কেন ভাই? বাবা মা তো কোনো অভাব রাখেনি, যখন যত টাকা চেয়েছিস বাবা মা তখন তাই দিয়েছে, তাহলে আজ তুই হঠাৎ চুরি করতে গেলি কেন? আসলে জানো দাদা, আমি এক বন্ধুর কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিলাম, তাই সে করে তুই মাকে বলতে পারতি। ওরে বাবা রে বাবা, মা তাহলে আমাকে মেরে ফেলতো। দাদা আচ্ছা দাদা, তুমি তোমার এই আদরের ছোট ভাইটাকে তবে একটা শর্তে। বলো দাদা বলো, কি তোমার শর্ত? তোমার যে কোনো শর্ত আমি মানতে রাজি দাদা। প্রতিজ্ঞা কর জীবনে আর কোনোদিন এই চুরির মতো অন্যায় কাজ তুই করবি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি দাদা, জীবনে আর কোনোদিন এমন অন্যায় কাজ করব না, করব না। তোর এই গহনার বাক্সটা আমার হাতে দিয়ে ওই বাড়ির পেছনের রাস্তায় তুই পালিয়ে যা, তারপর আমি যে দেখছি কি করা যায়। দাদা তাহলে এই নাও গয়নার বাক্স, তাহলে আমি
আমি চললাম। ভাই সাবধানে যাস ভাই, ঠিক আছে, সাবধানে দাদা, যাস, ঠিক আছে। সাবধানে যাস। ভুজঙ্গ ভুজঙ্গ রাম আমার চোর চোর। বড় ভাগ্নে তুমি, তার মানে করুণার গয়না তুমি চুরি করেছিলে? না না মামা, তুমি তুমি বিশ্বাস করো মামা। মা মা না করো না। ও কথা তুমি বলো না। রাজীব তোমাকে নিজের ভাইয়ের মতো দেখে। তুই ঠিকই বলেছিস রে করুণা, তুই ঠিকই বলেছিস। এইমাত্র কৈলাস থেকে ধ্যান ভঙ্গ করে ফিরছো, তাই না? রোহিত, stop! তোমার মতো চোরের মুখে আবার নামটা চলছে কিনা? একই এখনো গয়নার বাক্সটা তোমার হাতে? নাও বলছি। মাগো, এই নাও তোমার গয়নার বাক্স। রোহিত, তাই তো বলি, মাঝে মাঝে এই বাড়ি থেকে নানান জিনিসপত্র যায় কোথায়? রোহিত, ওই, তোর কথা শুনে রবি ঠাকুরের একটা কবিতার লাইন মনে পড়ছে ভাই। আমি শুনে হাসি, আমি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হাসে, আজ আমি চোর বটে। তোর কারিগরি আজকে সব ছুটিয়ে দেবো। আহ, যেতে দাও ছোট ভাগ্নে। যেতে দেবো মানে? আমি যে থানায় খবর দিয়ে এসেছি, এইমাত্র পুলিশ এলো বলে কথা। বাবা, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এর সঙ্গে আমাদের পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। ইয়েস, জামাইদা ঠিকই কথা বলেছে। কিন্তু অপরাধ করা আর অপরাধ সহ্য করা দুই সমান অপরাধ দাদা। তাই অপরাধীকে তার উপযুক্ত সাজা পেতেই হবে। এই জন্য তো পরে মরি করে দিতে চলে এলাম। এবার বলো, কাকে অ্যারেস্ট করতে হবে? নো 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 স্যার, ঘোড়া ডিঙিয়ে এই ঘাস খাবার চেষ্টা করবেন না। আসামিকে অ্যারেস্ট করব আমি, আপনি যান। কারণ এই ক্ষমতাটা সরকার আপনাকে দেয়নি। এবারের কলঙ্ক স্যার, এই রাজীব সেনকে অ্যারেস্ট করুন স্যার। রাজীব বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আইন ভঙ্গ করবেন না স্যার, হাত করার কিন্তু আমিই পড়াবো। আসুন রাজীব বাবু। না 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 দারোগা বাবু, আপনি আমাকে অ্যারেস্ট করবেন না। করুণা, আমি তোমার কাছে মিনতি করছি, ওকে তুমি পুলিশের হাতে তুলে দিও না। বাবা, ও একটা শিক্ষিত ছেলে। বাবা, ওর জীবনে লাল কালির দাগ পড়লে ওর সারা জীবনটা ব্যর্থ হয়ে যাবে করুণা, ব্যর্থ হয়ে যাবে। আমিও বলছি করুণা, এ ওই বাড়ির বড় ছেলে। ও কে দাদা? দারোগা বাবু, বলুন। আপনি থানায় ফিরে যান। রাজীবের বিরুদ্ধে আমি আমার অভিযোগ উইথড্র করে নিচ্ছি। মা, তুমি কি বলছো মা? এইভাবে আশকারা দিলে দিনে দিনে যে বড় ডাকাত তৈরি হবে। তবুও বলছি, মা কখনো তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না রে বাবা। তাহলে আমার ফিসটা ম্যাডাম। Yes! যেমন ধরুন, ডাক্তার রুগী দেখতে গেল, রুগী যদি মরেও যায়, তবু ডাক্তারের
দিতেই হবে। ঠিক তেমনি আসামি না ধরলেও আমার পেট্রোল খরচা বাবা 1000 টাকা দিতে হবে। সালা চোরের বাচ্চা ঘুষ ছাড়া কিছুই বোঝে না। সালার বেটা মরলে নিঘাত শুকুন হয়ে জন্মাবে। তুমি কি বুক ছিড়িয়ে আমাকে গালাগালি দিচ্ছ? না 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 স্যার, কিস্তি যা দেবার তা আপনার মরা বাপকে দিচ্ছি। তাহলে আমার কোনো ব্যাপার নেই, দিয়ে যাও দিয়ে যাও। কিন্তু ম্যাডাম আমার ফিজের টাকাটা। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওটা না হয় মায়ের হয়ে আমি আপনাকে দিচ্ছি। এই নিন আপনার টাকা। একেই বলে মনি দিয়ে আনা। আমি যত বংশেরই মনি দিয়ে আনা। কেন মাদে দেখে শেখো আর আমার এই পিছে পিছে এসো। তোর মতো ছোট লোক বংশে তোমার দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ তবে আপনার মতো ঘুষখোর হারামজাদার সঙ্গে ঘর করলে নরকবাস নিশ্চয় হবে। আজ তাহলে আসি, সকলকে নমস্কার। মা, আমি মা সারদামণি তিনটা মাদার চেয়ে জানো যে তোহাতে ক্ষমা বিতরণ করব। আমি ডিজিটাল যুগে কম্পিউটার ইন্টারনেট যুগের আধুনিকা মা। আর সেই মায়ের ভিতরে তোমার অপরাধের শাস্তি। আজ থেকে তুমি আমাদের এই বেবি রোড কোম্পানির ম্যানেজার নও। ম্যানেজার তোমার মামা। আমি মা। তবে এই সংসার মন্দিরে পাঠান প্রতিমা নই যে মন্দিরে মন্দিরে হয়ে নীরব থাকবো। আমি এই সংসার মন্দিরে চিন্ময়ী প্রতিমা। এই সংসার আদালতে সকলের অন্যায় আর পাপের বিচার করে শাস্তির বিধান দেব। আমি কখনোই হব না এই সংসারে কোনো শয়তানের কবলে বন্দিনী মা। কোথায় যাচ্ছেন? একটু সাবধান। কারো পকেট বড়, কারো পকেট ছোট, লম্বা বেশি, কেউ একটু ছোট। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কখনো বালিগঞ্জে, কখনো টালিগঞ্জে, কখনো শ্যামবাজারে, কখনো বাগবাজারে। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি ব্রাভো মাই ডার্লিং, তোমার নাচ আর গান শুনে হোটেল রেনবোর কাস্টমারটা একেবারে দিবানা হয়ে গেছে। তাতে আমি অবাক হই, কারণ তাদের খুশি করাই আমার ডিউটি। আর অনেক ডিউটি আছে এই হোটেল রেনবো। ডু ইউ মিন? এই হোটেল রেনবোর কাস্টমাররা যখনই তোমার সন্তুষ্ট হবে তারা অনেক উপভোগ করবে। আই মিন আই মিন এই হোটেল রেনবোর কাস্টমাররা যখন তোমাকে যখন তোমার ডাকবে, যদি যদি কোনো কুপ্রস্তাব দেয় তাহলে সেই মুহূর্তে আমি চাকরি ছেড়ে চলে যাব। না না না, পারবে না। কারণ এই হোটেলে চাকরিতে ঢোকাটা যতটাই সহজ, বেরিয়ে যাওয়াটা ঠিক ততটাই কঠিন। তাহলে সেই কঠিন মুহূর্তে আমি আপনাকে পাশে পাবো তো সুরজবাবু? জানি না, কারণ এই নিষ্ঠুর সমাজ সংসারে আমি এক ছন্ন ছাড়া জীব। সে শুধু যে নিজেকে রক্ষা করতে ব্যর্থ, সে কি করে অন্যের দায়িত্ব নেবে? নিজেকে রক্ষা করতে ব্যর্থ, তার মানে
ফলাং সুফলাং শস্য শ্যামলা গ্রাম বাংলার সহজ সরল মেয়ে তুমি। এই কঠিন বাস্তবের মাটিতে পা রেখে জীবন সংগ্রাম যে কতটা কঠিন এবার তুমি মরবে মরবে বুঝবে। সুরাজ বাবু, গ্রামের শিক্ষিত মেয়ে হয়ে পিতৃতুল্য বর্দার কাছে মিথ্যে কথা বলে আমি পেটের দায়ে হোটেল ডান্সারে কাজ করছি। এর চেয়ে আমার জীবনে আর কি মর্মান্তিক ঘটনা ঘটতে পারে? আর অনেক কিছুই ঘটতে পারে। যে দেশে নারীর স্বাধীনতার নামে অবাধে চলে নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণের মতো বিভৎস ঘটনা, সে দেশে তো নারী হয়ে জন্মানোই তো মস্ত বড় অপরাধ। সেই অপরাধের প্রতিবাদ করতে আমি প্রতিশোধ নেওয়ার জন্য মাথায় তুলে নিয়েছি সুরাজ বাবু। নারী কেবল এই পুরুষদের খেলার সামগ্রী নয়। এই চিরন্তন সত্য প্রকাশ করতে আপন জেল হয়তো পূর্বে, কিন্তু রাধা নাচবে কি? আপনি তোমার মতো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মেয়ে আমি নই। 40 ইঞ্চি ছাতি, বুকে বল, মনে দুটো সাহস নিয়ে সারা পুরুষ জাতটাকে বোঝাতে এসেছি। কে আপনি? আগে তো কখনো আপনাকে এই হোটেলে দেখিনি। দেখেনি বলে দেখবেন না, এটা আবার কেমন কথা? পুরনো যাবে, নতুন আসবে, এইটাই তো চূড়ান্ত। নো রেফার, আপনি পাগলের মতো কথা বলছেন। পাগল আমি নই, আপনি। প্রেম, ভালোবাসা একমাত্র প্রাণ ছাড়া প্রতিদিন মানুষের হৃদয়ে নাড়া দেয়। আপনাকেও দিয়েছে। না না, আমার হৃদয় বিনার তার অনেক আগেই ছিঁড়ে গেছে। তাই এখন আমি সুর তাল ভিন এক অভিশপ্ত তানপুরা। তাহলে এবার আমার পেমেন্টটা দিন, নইলে বাড়ি ফিরতে যে রাত হয়ে যাবে। Yes, yes, এই নিন। এই নিন, আজকের আপনার 500 টাকা। কিন্তু কিন্তু আমার সঙ্গে যে আপনার কথা হয়েছিল প্রতিদিন 1000 টাকা। আরে পাবে পাবে, নিশ্চয়ই পাবে। মালিকের সঙ্গে চুক্তিটা পাকা হলে মালিক করবেন? তাহলে আপনি কিসের ম্যানেজার? রিমোট কন্ট্রোলের মালিক আমাকে যেভাবে রিমোটের সুইচ চেপে পরিচালনা করে আমি সেইভাবেই চলি। তাহলে আমি এখন চলি। গুড বাই। হ্যালো মিস্টার রিমোট কন্ট্রোল, এরপর হোটেলটা চলবে কেমন করে? তাতে আপনার মাথা ব্যথা কেন? বলুন আপনি কে, কি আপনার পরিচয়? শালা, নাম, ঠিকানা, পরিচয়, বাবা মা, শিক্ষা দীক্ষা সব যদি ঠিক থাকবে তাহলে গভীর রাতে এই হোটেলে আসবো কেন? তাহলে আপনি এখন দয়া করে আসুন। इतनी खूबसूरत गुलाम माफी जिनाना के अपने होटल থেকে বের করে দিচ্ছে। তাহলে রাত্রে থাকবে কোথায়? কেন কেন? हमें भुजंग बाबूर खास दोस्त इस्तारानी खाना जी वही जनाना हमार কাছে থাকবে। আমি ওকে प्यार দিবে, रुपया भी দিবে, और দিবে दिल भरा। ওগুলো কি শুধু আপনি একাই দিতেই পারবেন খান সাহেব? মারহাবা। আমি কি দিতে পারবো না? মারহাবা মারহাবা। রোহিত বাবু, আপনি একজন স্টুডেন্ট হয়ে পড়াশোনা ছেড়ে পড়াশোনা খান সাহেব কি হবে পড়াশোনা করে? কে দেবে এই শিক্ষার দাম? চোরা নেই সরে ধর্মের কাহিনী। তাই নরকের পথটা আপনার জন্য সহ গুড বাই। কবি বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই তা সুরাসুর। তো আপনি মানুষ হইয়ে আর একটা মানুষের খাবার ধরে কাঁদছেন কেন? কারণ এটা আমার জিনিস বলে, আর আমার জিনিস অন্য কেউ ভোগ করবে नहीं। ये चीज हमारी है, मैं इसी को जरूर मेरा बीवी बनाऊंगा। आइए मेरी बीवी। এ বলে আমার মাল, ও বলে আমার জিনিস। সারা সাদামিকে কি কোনো কাজ হয়? তাহলে কি করতে হবে রানী? গলাকে একটু ভিজে নিয়ে প্রেম গদগদ করতে বলবো। কি
রাজার গোলাম মাফিক রানী করে রাখবে। বিদেশি মানুষের কথাই ঘায়ল হয়ে যেও না সুন্দরী, তাতে কিন্তু আখেরে পস্তাতে হবে। কারণ এরা শুধু জানে এদেশের এই সুন্দরী মেয়েদের বিদেশে নিয়ে গিয়ে কিভাবে চায়ের মতো চুমুক দিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হয়। চুপ রহ কম্বল। আমি আফগানি নিসার আলী আনাছি এদেশের রূপসী জিরানাদের ওই সুখের বেহেশতে পাঠিয়ে দেওয়াই আমার কাম আছে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা খান সাহেব। আপনার মহৎ পরিচয় পেয়ে আমি খুব খুশি হয়েছি। তাই আপনাকে আমি নিশ্চয়ই সঙ্গ দেব, তবে আজ নয়। তব কম মেরি জান। আগে আপনারা নিজেরাই ফয়সালা করুন কে আমার রূপে আসল সওদাগর। আর রোহিত বাবু আপনি বলো, তোমাকে ভালোবেসে আমি এই পাহাড় থেকে ছাপ দিতে পারি, এমনকি জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করে। ওটা আপনাকে করতে হবে না, যথা সময় আমি করিয়ে দেব। তার আগে আপনার হাতে তুলে দেবো একটা অস্ত্র। অস্ত্র? এই অস্ত্রের জোরে জীবন যুদ্ধে দিগ্বিজয়ী বীর হতে পারলেই হবে আমার স্বামী। স্বামী? আর পরাজিত হলে হবে জেলের কয়েদি, নয়তো ফাঁসি আসামি। গুড নাইট। যা, চলেই গেল। শালা মদের দেশটা একেবারে ফিকে করে দিয়ে চলে গেল। দুঃশালা, এই শুধু আপনার জন্য আজ রাতে আমি ওই রানীকে পেলাম না। फिर वही बात बोलना बाबू, वही रूपसी जनाना हमार पहले सीखा, लेकिन आप तो कबाब में हड्डी हुए से बहुत अफसोस की बात, वही रूपसी जनाना। আমার তাই দ্বিতীয়বার ওর দিকে চোখ তুলে তাকালে তোমার চোখ দুটো আমি তুলে নেব। মামার ব্যবসায়ী বন্ধু বলে কিন্তু রিয়াজ করব না। কেয়ারফুল খান সাহেব, ওই রূপসী আমার ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। হ্যাঁ? वही नादान बाल बच्चा हमारा तुले रे तब कौन खड़ा करके सुन जा बाल बच्चा, हमार चलार पथे तू बाधा सृष्टि करते, हमार এই দু হাত দিয়ে তোর কলিজাটাকে ছিঁড়ে নিয়ে রাক্ষস বাবিক চিবিয়ে চিবিয়ে খাবে। কোথায় যাবে সুন্দরী? সুদূর কলকাতা থেকে যা করে এখানে পৌঁছেছে আমি টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই তো আমার সুন্দরী তো ভাই ভাই রাস্তা ধরেছে। চলো সুন্দরী, আমি আসছি। এত সহজে তোমাকে হাতছাড়া করতে পারবো না। রুমিকে কোথাও খুঁজে পেল না, অথচ মা বললো রুমি এই ট্রেনে ফিরবে। তাহলে সে গেল কোথায়? স্টেশন সবটা ফাঁকা হয়ে গেল। না, ওই বাইপাসের রাস্তাটা দেখি। রুমি, রুমি, রুমি। দেখুন আপনি আমার পিছু পিছু এভাবে আসছেন কেন? পিছু পিছু তো অনেকক্ষণ হাল্লা, এবার একটু সামনাসামনি হেঁটে দেখি। তার মানে মানে তোমাকে ভালো করে দেখবো, তারপর তোমার এই ব্যাগটা নেবো। এই গাড়িতে করে গল্প করতে করতে নিয়ে যাবো। যতক্ষণ না গাড়ি আসছে ততক্ষণ তোমাকে নিয়ে একটু মনু মনু। ছেড়ে না দিলে
পারে। এবার তাহলে হুশ। আপনাকে জি কি বলে ধন্যবাদ দেব? কোনো প্রয়োজন নেই, এবার আপনি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যেতে পারেন। না, আমি পারবো না। আমার যে বড্ড ভয় করছে। ওই শয়তানটা সেই কলকাতায় থেকে। এতই যদি ভয়, তাহলে একা কলকাতায় গিয়েছিলেন কেন? পেটের জ্বালায়। ও তো আর ভয়ের কথা শুনবে না স্যার। ও আইসি, তার মানে আপনি কলকাতায় চাকরি করতে গিয়েছিলেন? না, চাকরি করতে নয়, খুঁজতে। গেলেন? একটু সাধনা করলে হয়তো ভগবানের দেখা পাওয়া যায়, কিন্তু কিন্তু চাকরি নামক অমাবস্যার চাঁদকে দেখা পাওয়া যায় না স্যার। বারবার সাগর আমাকে ফোন করবেন না। আমার মতো এক বেকার বাউন্ডুলে ছেলে। আপনি যেমন বেকার, আমিও তো তাই। এ সমাজে একজন বেকার মেয়ে দাম আছে, কারণ যে কোনো চাকুরিজীবী ছেলে তাকে বিয়ে করবে, কিন্তু একজন বেকার ছেলেকে কোনো চাকুরিজীবী মেয়ে বিয়ে করবে না। ও নিজের জীবন দিয়ে সে কথা উপলব্ধি করছেন বুঝি? সাহস পাইনি, কারণ ভালোবাসার মালার চেয়ে অপমানের জ্বালা অনেক বেশি বেদনাদায়ক। কেউ যদি ভালোবাসার মালা হাতে নিয়ে এগিয়ে আসে, তাহলে জানবো আমার জীবন অমাবস্যার অন্ধকারে দেখা দিল পূর্ণিমার চাঁদ। তোমার সেই পরিচ্ছন্ন জীবন আকাশে চাঁদ একটু ভেসে উঠে বলবে, কি এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও হয়ে গেছি তারা। কেন এলাম, কেন আমাকে আসতে হলো, সে কথাটা কি
তোকে বুঝিয়ে বলতে হবে? দাদা আমি কোনো কোনো ভুল তুই করিস রে। উপযুক্ত দাদা হয়ে বোনের রোজগারে পেট ভরাতে চাইলে বোনের কিছু ভুল টুটি দাদাকে তা মেনে নিতে হবে রে বোন। কেন কেন এই কথা বলছেন কেন আনন্দদা? কি ভুল করেছে আপনার বোন? শিক্ষিতা বুদ্ধিমতী মেয়ে হয়ে তেলে আর জলে মেশাবার চেষ্টা করেছে মাত্র। আনন্দদা, আমি আমার বাবার প্রথম পক্ষের সন্তান, অর্থাৎ সংসারে বুকে অবহেলিত অবাঞ্ছিত সন্তান বলেই কি আপনি আপনার বোনকে না রাজীব না, তবে তুমি আমার ভুল বুঝছো। বিখ্যাত সেন বংশের ছেলে তুমি, তাই মোরা হাতির দাম লাখ টাকা হয় জানে। তেমনি তোমার কুল সিল মান মিথ্যা মিথ্যা সব মিথ্যা। রাজীব, এখন আমার জীবন স্রোতবিহীন নদীতে ভাসা এক শ্যাওলার মতো দুরন্ত ঘূর্ণিঝড়ে সে কখন সে ভেসে যাবে সে নিজেই জানে না। রাজীব নাক দাঁতবির মা কেন চিৎকার করতে পারে, কিন্তু কিন্তু স্বীকার করা তার ক্ষমতা নেই। আমিও তেমনি আভিজাত্য বংশ মর্যাদা শুধু অহংকার করতে পারবো, কিন্তু এইগুলো আমার জীবনের কারিগরের কাজে লাগবে না। রাজীব, আমার মন খুশি। আমায় আমায় কতটা ভালোবাসে আমি জানি না, তবে যেটুকু ভালোবাসবে আমি আমার জীবন দিয়ে ওর ভালোবাসার আমি পূর্ণ মর্যাদা দিয়ে যাব। রাজীব, আমি এই কথা দিয়ে গেলাম। রাজীব, দাদা তুমি বিশ্বাস করো, একটা ভয়ঙ্কর গুন্ডারের হাত থেকে নিজের সম্মান বাঁচাতে আমি আমি ওনার সাহায্য নিয়েছিলাম। আমি কোথায় চাকরি করিস? কত টাকা বেতন পাস? বাড়ি ফিরতে এত রাত হয় কেন? তোমার সব উত্তর দেবো দাদা, তবে আজ এখন নয়। তাহলে কবে, কখন? আমি আমি মারা যাবার পর। দাদা পাড়ার মেয়েদের মুখে, চায়ের দোকানে, সেলুন রাস্তার পাশে, দাদা আড্ডাখানায় সকলে সকলের কেন্দ্র, আলোচনার কেন্দ্র বলতে তুই। দাদা এই, তুই নাকি কলকাতায় খারাপ কাজ করিস? তাই আমি চাল চলুন সবকিছু তোর বদলে গেছে। তুই নাকি আমার টাকা রোজগার কর একটা মেশিন। এ কথা শোনার পর শোকে দুঃখে যে কোনো দাদার মারা যাওয়াটা খুব বেশি অসম্ভব নয় আনন্দদা। তাহলে তাহলে তুমি বলো আদর্শ, আমি ও কথায় কান দেবে কেন? এই বাঙালি এত ভালো যে এরা অন্য রাজ্যে গিয়ে নিজেকে বাঙালি বলে পরিচয় দিলে তারা আমাদের ঘৃণার চোখে দেখে। আদর্শ, তবু আমি দাদা হয়ে বোনের নামে মিথ্যে অপবাদ আমি সহ্য করে কি করে বলো? মিথ্যে হবে কেন দাদা, সত্যিই তো আমি কি কি তুই কোথায় কাজ করিস? আমি আমি কলকাতার হোটেল সিঙ্গারের কাজ করি। চোখের জল বোঝো আনন্দদা, চুরি ডাকাতি খুন খারাপি নয়, মেহনত করে রোজগার করে সংসার চালায়। আদর্শ, এতে তো তোমার গর্ব হওয়া উচিত যে তোমার একমাত্র পিতৃমাতৃহারা অভাগিনী বোন কিন্তু কিন্তু এইভাবে হোটেলে নাচ গান করলে ভবিষ্যতে ওর কি হবে? ভবিষ্যৎ খুশি? আমার মতো এ দেশের গরিব মেয়েদের আবার ভবিষ্যৎ খুশি? এই নগ্ন সমাজ ব্যবস্থার বুকে আমার মতন গরিব মেয়েরা রূপের পশুরা নিয়ে রাস্তায় বেরোলে মানুষ দুনয়ন সার্থক করে দেখবে। খুশি? স্বল্প পোশাক পরে নাচ গান করলে সিটি মেরে বাহবা দেবে।
না খুশি না না রে খুশি, না। না। আর দেহ বিক্রি করতে চাইলে নামি দামি খদ্দেরের অভাব না, দাদা আমার মতন গরিব মেয়েদের সুখ স্বপ্ন আশা ভালোবাসা চিরকাল চিরকাল ওই ঝকঝকে লিওন লাইটের আলোয় খুশি পুড়ে ছাই হয়ে যাবে খুশি তুলসী তলায় গলবস্ত হয়ে প্রদীপ জ্বালিয়ে বলতে পারবো না আগুনি পরশমণি ছোঁয়াও প্রাণী এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো দোহনানি আগুনি পরশমণি ছোঁয়াও প্রাণী আমি তো বুঝলাম রে খুশি, কিন্তু তুই রাজীব মানে মানে রাজীব সেন কেন কি হয়েছে তা? কিছুই হয়নি। খুশিকে রাজীব ভালোবাসে। তাই নাকি? আরে এই কথা তুমি আমায় আগে বলবে তো। বেটা আমার বোনকে ভালোবাসবে অথচ আমায় কিছু জানাবে না। ঠিক আছে দাঁড়াও। আদর্শ। কি মজা? না মানে আজই তো তার সঙ্গে প্রথম দেখা তুই চুপ কর। তার হয়ে তোকে আর ওকালতি করতে হবে না। আমার বন্ধু যাকে ভালোবাসে বিয়ে তার সঙ্গেই হবে। আদর্শ আদর্শদা না রে না। তুই আমাকে ছোটদা বলে ডাকিস। শোন পাগলি, এই ঘুণধর সমাজ ব্যবস্থার সব বাধা বিপত্তি অতিক্রম করে আমরা দুই ভাই তোকে সুখী করব। তুই শুধু দুটো না পারিস একটা রাখে দিয়ে আমাদের এই দুই ভাইয়ের হাতটা একসাথে বেঁধে দিস। আর ভাই দ্বিতীয়ার দিন আমাদের দু ভাইয়ের কপালে দুটো ফোঁটা দিয়ে বলিস, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমি দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় চমকে ফোঁটা আমি দিই আমার ভাইদের ফোঁটা খুশি অনেক